পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিস হচ্ছে গলফ আরব কান্ট্রিগুলোতে, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস। এখন তো ভাববেন যে মনে হয় আমেরিকা গেলে ভালো হবে, আমেরিকা তো উন্নত খাবার দাবার, ডায়াবেটিস হবে না ওখানে গেলে, উন্নত চিকিৎসা, উন্নত খাবার। আমেরিকার অর্ধেক আমেরিকানরা যারা অ্যাডল্ট তারা ডায়াবেটিসে আক্রান্ত। আজকে দেখবেন আপনি চাইলেই কিন্তু ইমার্জেন্সি দিতে পারতেছেন ইউনাইটেড, স্কয়ার, একসময় ছিল শুধু ঢাকা মেডিকেল। আজকে ইমার্জেন্সি বলুন, সাধারণ প্রাইমারি কেয়ার বলুন, রিসার্চ বলুন, আজকে অনেক দূরে এগিয়ে গেছে। প্রতি মুহূর্তে সেল জেনারেট হয়। ধরুন আমরা আজকে আপনারা যেখানে আসছে আধা ঘন্টা হলো, এই আধা ঘন্টার মধ্যে আপনার শরীরে কয়েক লক্ষ কোষ চলে গেছে। এরপরে আপনি যদি নেক্সট ইয়ার আবার আসেন, আপনার শরীরে যে কোষগুলো আছে একটা কোষও থাকবে না, সব কোষ মরে যাবে, আবার নতুন কোষ তৈরি হবে। তার মানে উইথিন 1 ইয়ারের মধ্যে আমাদের শরীরের প্রায় 50 থেকে 100 ট্রিলিয়ন কোষ, এই সবগুলো কোষই রিজেনারেট হয়ে যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাকে একজন বলছিলেন একটু আগে যে উনি বলে কি আমি যদি সৌদি আরব চলে যেতাম তাহলে মনে হয় ডায়াবেটিস থাকতো না, আল্লাহর দেশ, নবীজির দেশ, এখানে এত খাবার দাবারের ভেজাল। তো উনাকে আমি ডাটা দেখালাম যে পৃথিবীর সবচেয়ে বেশি ডায়াবেটিস হচ্ছে গলফ আরব কান্ট্রিগুলোতে, সৌদি, কুয়েত, কাতার, দুবাই, এগুলোর মধ্যে সবচেয়ে বেশি ডায়াবেটিস। এবং এই ডায়াবেটিসটা শুধুমাত্র মিডল ইস্টে না, সারা ওয়ার্ল্ডে। এখন হয়তো ভাববেন যে মনে হয় আমেরিকা গেলে ভালো হবে, আমেরিকা তো উন্নত খাবার দাবার, ডায়াবেটিস হবে না ওখানে গেলে, উন্নত চিকিৎসা, উন্নত খাবার। আমেরিকার অর্ধেক আমেরিকানরা যারা অ্যাডল্ট তারা ডায়াবেটিসে আক্রান্ত। অর্ধেক আমেরিকান অ্যাডল্ট। পৃথিবীতে প্রায় 2 বিলিয়ন মানুষ ডায়াবেটিসে আক্রান্ত এই মুহূর্তে, অর ডায়াবেটিস অর প্রি ডায়াবেটিস। এখন এই ডাটা প্রমাণ করে যে আমরা আমাদের স্বাস্থ্যের দিক থেকে কত মহামারীর দিকে চলে যাচ্ছি। কিন্তু গুড থিং হচ্ছে আজকে আমাদের মেডিকেল রিসার্চ, মেডিকেল এস্টাবলিশমেন্ট, মেডিসিন এমন পর্যায়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। আজকে দেখবেন আপনি চাইলেই কিন্তু ইমার্জেন্সি দিতে পারতেছেন ইউনাইটেড, স্কয়ার, একসময় ছিল শুধু ঢাকা মেডিকেল। আজকে ইমার্জেন্সি বলুন, সাধারণ প্রাইমারি কেয়ার বলুন, রিসার্চ বলুন, আজকে অনেক দূরে এগিয়ে গেছে। এখন আমাদের দরকার শুধু সচেতনতা, বুঝতে হবে যে রোগটা কোত্থেকে শুরু হয়, আমরা সেখান থেকে আমরা সচেতন হই। আমরা ডায়াবেটিস আক্রান্ত, দেখি ডায়াবেটিসটা কেন হয়, আজকে আধুনিক গবেষণা কি বলে, ডক্টর কাছে যাবেন, ওষুধ নেবেন। কিন্তু এর পাশাপাশি আপনার নিজের খাবার দাবার করে আপনার সচেতন হতে পারি না আমরা। ডক্টর কিন্তু সবসময় বলে, এখন আগেও বলতো কিন্তু আপনি খাবার দেখে খাবেন, মেপে খাবেন, বা আপনার সবসময় গাইডলাইন দেওয়া হতো, মানুষ কিন্তু মানে না। যেটা আমরা জানতাম না এখন আমরা জানছি, এটা আমাদেরকে হেল্প করছে। আজকে গ্লোবালাইজেশনের কারণে আমরা জেনে গেছি ডায়াবেটিস মানে শরীর ইনসুলিন থেকে তার সুগার নিতে পারছে না, সেলের সুগার প্রবেশ করতে পারছে না, এটি আমাদের শরীরে আমরা এনার্জি বা এটিপি পাচ্ছি না। কেন সুগারের প্রতি আমাদের রেজিস্ট্যান্স হচ্ছে, কেন ইনসুলিনকে অ্যাকসেপ্ট করছে না সুগারটা নেওয়ার জন্য, সেই কারণটা দিকে আমরা দেখলেই আজকে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন বলুন, আপনার ইউকে রিসার্চগুলো বলুন, চায়নাতে, ইউরোপে অনেক রিসার্চ বেরিয়েছে আজকে, এটা প্রমাণ করছে বেশ অল্প কিছু জিনিস, খুব বেশি কিছু না, কিন্তু আপনারা যেন আমাদের ক্লিনিকে আসে আমরা কি করি, আমরা আপনাকে একটা সুন্দর একটা স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিই, একটা রোড ম্যাপ দিই যে আপনি যদি, এবং শুধু তা না, রোড ম্যাপ দেওয়ার পাশে আমরা আমাদের থাকার ব্যবস্থা করেছি, আপনার থেকে দেখে সুস্থ হয়ে যেতে পারতেছেন। আমরা কি করি, খুব সিম্পল, যে দেখতে আপনার কি কি সমস্যা আছে। আর যখন সেলই হয় অসুস্থ, আপনাদের সেল তো অসুস্থ হবেই। আমরা কি সারাদিন কি খাওয়া দাওয়া করেছি, আমরা জানি যে আমাদের শরীর একটা অর্গান সিস্টেম দিয়ে তৈরি, সেই অর্গান সিস্টেমের মধ্যে কি আছে, টিস্যু আছে, টিস্যুর মধ্যে কি কোষ আছে, কোষগুলো কি প্রতি মুহূর্তে রিজেনারেট হয়। আপনার এই টেবিলটা নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে, কেটে ফেলতে হবে না, শরীরের ক্ষেত্রে তা না, প্রতি মুহূর্তে সেল রিজেনারেট হয়। ধরুন আমরা আজকে আপনারা যেখানে আসছে আধা ঘন্টা হলো, এই আধা ঘন্টার মধ্যে আপনার শরীরে কয়েক লক্ষ কোষ চলে গেছে। এরপরে আপনি যদি নেক্সট ইয়ার আবার আসেন, আপনার শরীরে যে কোষগুলো আছে একটা কোষও থাকবে না, সব কোষ মরে যাবে, আবার নতুন কোষ তৈরি হবে। তার মানে উইথিন 1 ইয়ারের মধ্যে আমাদের শরীরের প্রায় 50 থেকে 100 ট্রিলিয়ন কোষ, এই সবগুলো কোষই রিজেনারেট হয়ে যায়। ধরুন আপনার ফ্যাটি লিভার হয়েছে, আপনি যদি আপনার শরীরকে তার সুগার রেজিস্ট্যান্সের যে কারণগুলো থেকে আপনি বিরত থাকেন, মানে আপনি এক্সারসাইজ করেন, টক্সিক খাবার, ফ্যাটি খাবার বা প্রসেস খাবার না খান, ঠিকমতো ঘুমান, তাহলে আপনার লিভারের হেলথি লিভার কোষ তৈরি হবে। হেলথি লিভার কোষ তৈরি হলে সে এনজাইম ছেড়ে দিবে না, ব্লাডের এনজাইম থাকবে না, আর এক্সেসিভ এনজাইম থাকবে না, ফ্যাটও থাকবে না। সেই সবগুলো অর্গানে একই রকম। আপনার মেটাবলিক সমস্যা, আপনার গাটটা 3 থেকে 5 দিনে পুরো হোল ইসোফেগাস হতে হোল জিআই ট্র্যাক্টটা চেঞ্জ হয়। আপনি দেখেন না আমাদের গার্ডেনগুলো আছে, আপনি যদি একটু খাবার টাবারটা বেছে খান, হ্যাঁ, একটু অ্যাসিডিক খাবারটা কম খান বা ব্যায়াম করেন, খাবারটা একটু অ্যাপল ফ্লাই ভিনেগার খান টু হেল্প দ্য ডাইজেশন, দেখুন 3-5 দিন পরে গ্যাস্ট্রিক নাই,
তার মানে ওই অর্গানটা সাপোর্ট দেওয়া লাগবে। ঠিক ডায়াবেটিসের তো তাই। তার মানে আমাদের ডায়েটের ক্ষেত্রে বড় ইমপ্যাক্ট আছে আমাদের শরীরে, ডক্টররা সবসময় আপনাদেরকে বলে। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইডলাইনগুলো নিয়ে আসার জন্য। আমাদের প্রয়োজন সচেতনতা। আপনি যদি আমার ভিডিওগুলো লাইক করে থাকেন, সবার সাথে শেয়ার করবেন এবং কমেন্ট সেকশানে আপনার প্রশ্ন এবং শারীরিক সমস্যাগুলো লিখবেন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আপনার ডক্টর কনসালটেশন প্রয়োজন হয়, আমাদের নিউ ইয়র্ক, লন্ডন, বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন। আপনি আপনার শারীরিক সমস্যার রুট কজ থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আকুপাংশার সহ অন্য থেরাপিগুলো নেবেন। আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন। আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান, আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের ক্লিনিকগুলো থেকে কিনতে পারবেন। এত ভালো হয়ে গেছি, এত ভালো হয়ে গেছি, না নাম গন্ধ নাই ছিল না। হ্যাঁ, আচার আচরণে তার অনেকটা চেঞ্জ আসছে। কথা আগে বলতো অতটা ক্লিয়ার না, এখন পুরো সেন্টেন্স অনেক সময় বলে এবং সাউন্ডটা আগের থেকে ক্লিয়ার আসে। কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম, মনের মধ্যে যে মাশাআল্লাহ খুব উন্নতি হয়েছে, আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে। আমি আপনার লাইফস্টাইল শুরু করলাম, করার 2 মাস পরে আমি টেস্ট করলাম। আলহামদুলিল্লাহ, তারা আমাকে ফোন করে বলল, আপা এটা কিভাবে পসিবল, আপনার তো ফ্যাটি লিভারটা চলে গেছে। না ইয়ার, এটা Now it's gone, completely gone, no more pain. ফিজিক্যালি অনেক বেটার ফিল করে, তারপর ওর টেম্পারামেন্ট অনেক ভালো, মানে খুব বেশিরভাগ সময় খুশিই থাকে। আপনার এই ভিডিওগুলো দেখি, নাকি এখন কোনো মেডিসিন নেই আলহামদুলিল্লাহ। Now, thank God, I'm cancer free. I truly appreciate Dr. Hack